নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডিলিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা নার্সিং কমপ্লিট করেছো, ডিপ্লোমা এবং ডিগ্রি, তোমাদের জন্য দারুণ একটা জব অপরচুনিটি। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি, মানে এইমস নিউ দিল্লিতে নার্সিং অফিসারের রিক্রুটমেন্ট হচ্ছে। নার্সিং অফিসার যে পরীক্ষাটার মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটা হবে, পরীক্ষাটার নাম হচ্ছে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট, যেটার মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে। ঠিক আছে, এখানে বেতনক্রম বলা হয়েছে পেবেন টু 9,300 থেকে 34,800 পে স্কেল, আর গ্রেড পে দেওয়া হবে 4,600 টাকা। এটা হচ্ছে তোমাদের বেতনক্রম। আর অনলাইন অ্যাপ্লাই করতে হবে। অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য এখানে লিঙ্ক বলা হয়েছে www.aimsexam.ac.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে বলা হয়েছে। আর যে ডেট বলা হয়েছে 24 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ, অ্যাপ্লাই শুরু হতে এখনও অনেক দিন বাকি আছে। তো যারা অ্যাপ্লাই করতে চাও, এক্সামের জন্য প্রিপারেশন না, দুটো পরীক্ষা হবে, একটা প্রিলিমস এবং একটা মেন্স, নিচে দেওয়া আছে, আমি আসছি। এ হচ্ছে তোমাদের এসেনশিয়াল যে কোয়ালিফিকেশান, যেটা তোমাদের প্রয়োজন। দুটো কোয়ালিফিকেশান আছে এখানে, ডিগ্রি এবং ডিপ্লোমার জন্য। ডিগ্রিদের জন্য হচ্ছে এটা, ঠিক আছে। এখানে বলা হয়েছে বিএসসি হনার্স নার্সিং অথবা বিএসসি নার্সিং হলে অ্যাপ্লাই করতে পারবে। যদি এরকম না থাকে, যদি কেউ বিএসসি পোস্ট সার্টিফিকেট অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিংও করে থাকো, তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এখানে বলা হয়েছে। ঠিক আছে, আর সঙ্গে তোমার নাম রেজিস্টার হতে হবে অ্যাজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফ। কোথায়? স্টেট নার্সিং কাউন্সিলে অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে। এটা হচ্ছে তোমার প্রথম কোয়ালিফিকেশান। যদি এই কোয়ালিফিকেশানটা তোমার না থাকে, তাহলে তুমি ডিপ্লোমা হোল্ডার হলেও অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা হোল্ডারের ক্ষেত্রে কী বলা হয়েছে, ডিপ্লোমা হতে হবে জিএনএম ডিপ্লোমা, সঙ্গে তোমার অবশ্যই অ্যাজ এ নার্স এবং মিডওয়াইফ হিসেবে স্টেট অথবা সেন্ট্রাল নার্সিং কাউন্সিলে রেজিস্টার হতে হবে। আর সঙ্গে 2 বছরের অভিজ্ঞতা লাগবে। 50 বেডওয়ালা কোনো হসপিটালে কাজ করার অভিজ্ঞতা তোমাকে থাকতে হবে। আর অভিজ্ঞতাটা, তোমার যে এক্সপিরিয়েন্সটা বলা হয়েছে, সেটা তোমার যখন ডিপ্লোমা কমপ্লিটের পরে হতে হবে। ডিপ্লোমা চলাকালীন এক্সপিরিয়েন্স হলে হবে না। ঠিক আছে, এই হচ্ছে তোমার কোয়ালিফিকেশান। তারপর হচ্ছে এজ লিমিটে কী বলা হয়েছে, 18 থেকে 30 বছর। 18 থেকে 30 বছর। আর এজ রিল্যাক্সেশনটা হসপিটালের রুলস হিসেবে, যেহেতু এটা শর্ট নোটিফিকেশান, এখানে রিল্যাক্সেশনের ব্যাপারে ক্লিয়ারলি কিছু বলেনি। ঠিক আছে, যখন ফুল নোটিফিকেশান আসবে তখন তোমরা দেখে নেবে। আর কাট অফ ডেট বলা হয়েছে ডেটের, যে অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট আছে ক্লোজিং ডেট, এই ক্লোজিং ডেটের হিসেবে কাট অফ ডেট হবে। ঠিক আছে, তোমার ডেটটা বের করার। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশান ফি, যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি। অ্যাপ্লিকেশান ফি এখানে অনেক বেশি। জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3,000 টাকা, এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 2,400 টাকা, আর পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশান ফি লাগবে না। ঠিক আছে, এখানে বলা হয়েছে। আর টাকাটা অনলাইন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউজ করেও দেওয়া যাবে, এখানে দেওয়া আছে এই কলামে। ঠিক আছে, নন রিফান্ডেবল, টাকা ফিরিয়ে দেওয়া হবে না, নন রিফান্ডেবল, মানে এই টাকা আর তোমরা আর পাবে না। কিন্তু এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছো, তোমাদেরকে দেওয়া হবে। কি এখানেও কন্ডিশন আছে কীভাবে দেওয়া হবে। যদি কোনো এসসি এসটি ক্যান্ডিডেট পরীক্ষা কোয়ালিফাই করে, এক্সাম পাস করে, তাহলে পরবর্তীতে তাদেরকে অ্যাপ্লিকেশান ফিটা ফিরিয়ে দেওয়া হবে। আর যদি এরকম না হয়, তাহলে কিন্তু পাবে না, পরীক্ষা পাস না করলে পাবে না। ঠিক আছে, আর এসসি এসটি সার্টিফিকেট দিতে হবে, ভ্যালিড সার্টিফিকেট দিলেই তোমরা এই টাকাটা পাবে। ঠিক আছে, আর এখানে এক্সাম ডেটের কথা বলা হয়েছে। এক্সাম ডেটটা দেওয়া হয়েছে। অনলাইনে এক্সাম হবে। এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, প্রথম পরীক্ষা। 11 এপ্রিল তোমাদের প্রথম পরীক্ষা হতে যাচ্ছে, 11 এপ্রিল। তো এর জন্য প্রিপারেশান নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই চেক করবে ফুল নোটিফিকেশনের জন্য, যেখানে তোমাদের এক্সাম প্যাটার্নটা আর সিলেবাসটা যেন তোমরা পেয়ে যাও। অনলাইন টেস্ট হবে, কম্পিউটার বেসড। ঠিক আছে, সিবিটি কম্পিউটার বেসড অনলাইন টেস্ট হবে প্রথম পরীক্ষাটা। স্টেজ 2 হবে মেন এক্সাম। ঠিক আছে, মেন এক্সাম ডেট হচ্ছে 30 এপ্রিল। তাহলে 11 তারিখ অনলাইন প্রিলিমিনারি, তারপর হচ্ছে 11 তারিখ মেন এক্সাম। তো এখানে বলা হচ্ছে বাকি ডিটেলসের জন্য এই ওয়েবসাইট টাইম টু টাইম চেক করার জন্য, যেন ফুল ডিটেলস আসে। কারণ 24 তারিখ অ্যাপ্লাই শুরু হবে, এর ভিতরে ফুল ডিটেলস চলে আসবে। যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করবে। তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক। যদি পারো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। নমস্কার।